এ যেন গোদের ওপর বিস্ফোরা, বিপদের ওপর বিপদ। দেশে ৬,০০০ করোনা অ্যাক্টিভ কেস। কোভিড আক্রান্তের তৃতীয় বাংলা। দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক ৫ মাসের শিশুও রয়েছে মৃতের তালিকায়। পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই, এ রাজ্যেও বাড়ছে কোভিড রোগীর সংখ্যা, তাও আবার একেবারে লাফিয়ে লাফিয়ে। তবে কি আক্রান্ত আটকাতে চলতি বছরে ফের লকডাউনের পথে হাঁটবে সরকার? এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক। দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সতর্কতা হিসাবে অতীতের মতো করোনা বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এবার রেলের বিভিন্ন ডিভিশনের তরফেও এ ব্যাপারে রেল যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। ট্রেন যাত্রার ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরার পরামর্শ দিচ্ছে রেল। একই সঙ্গে হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহারের কথাও মনে করিয়ে দিচ্ছে রেল। এ ব্যাপারে রেলের তরফে সোশ্যাল মিডিয়ায়ও ঘুরছে সতর্কতামূলক প্রচার, যাতে বলা হচ্ছে আপনি ট্রেনে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে অবশ্যই ট্রেন যাত্রার সময় মাস্ক ব্যবহার করুন, এতে আপনার যাত্রা আরও সুরক্ষিত হবে। তবে রেলের এমন সতর্কতার প্রচার দেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন আক্রান্তের অধিকাংশই সংক্রমণ হয়তো গুরুতর নয়, তবে সতর্কতার কারণেই সকলকে বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। রেলের এক কর্তা জানিয়েছেন, দেশের বৃহত্তম পরিবহন ব্যবস্থা হলো রেল। ট্রেনের মাধ্যমে রেলের বিভিন্ন ডিভিশনে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছেন। এর ফলে ট্রেনের মাধ্যমে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। সে কারণেই সময় থাকতে প্রয়োজনীয় সতর্কতার জন্য এই পরামর্শমূলক প্রচার অভিযান। স্বাস্থ্য মন্ত্রকের তরফেও দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কলকাতার বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, করোনা আমাদের মাঝে থাকবেই, এই সংক্রমণ প্রতিরোধ করতে হবে। সরকারি নির্দেশিকা পালন করা, মাস্ক ব্যবহার করা এবং সতর্কীকরণ অবলম্বন করতে হবে। সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের তরফে সব হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মক ড্রিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় জায়গায় অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।